দেখেন একজন মুসলমান যখন দেখবে সামনে বিপদ, যখন দেখবে সামনে স্বৈরাচার, যখন দেখবে সামনে জুলুমবাজ, যখন দেখবে সামনে দুর্নীতিবাজ, তখন কাউকে পরোয়া করবে না। কাউকে কোনো মুসলমান পরোয়া না করে কাফনের কাপড় মাজায় বেঁধে নারাই তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিয়া যখন গণভবনের দিকে যাবে, যখন বঙ্গভবনের দিকে যাবে, তখন বাংলার জমিনে যত স্বৈরাচার আছে সব স্বৈরাচার হেলিকপ্টার নিয়ে উড়াল দিবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যে সমস্ত ব্যক্তিরা ঈমান আনে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার কাছে আমি এমন ব্যবস্থা করে দেই তামাম দুনিয়ার মানুষ ওই বান্দাদেরকে ভালোবাসে। একবার জোরে আওয়াজ দিয়ে বলা যাবে নাকি সুবহানাল্লাহ? হয়তো বলবেন হুজুর কি এমন আশ্চর্য কথা শোনালেন? আমরা দেখতে পাই কাশ্মীরে মারে, লক্ষ লক্ষ মুসলমান মারে, আমরা দেখতে পাইলাম ইসরায়েলে মারে, আমরা দেখেছি 5 আগস্টে পাখির মতন গুলি করে হেলিকপ্টার থেকে গুলি করে মারছে। কথা বলেন ঠিক কিনা? পাখির মতন গুলি করে মারছে, অথচ আপনি বলেন যারা ঈমান আনে তাদেরকে নাকি আল্লাহ ভালোবাসে। গভীর মনোযোগ দিয়ে শুনবেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন প্রখ্যাত সাহাবী রাস্তা দিয়ে হেঁটে যাইতেছিলেন, এমন সময়ে পাশে একটা ঘর, ঘরের ভিতরে আবু জেহেল এবং আবু লাহাব দুইজনে গল্প করতেছিলেন। এক পর্যায়ে আবু লাহাব বললেন, ও নেতাজি, আমার মনটা বড় জানতে চাই, এই দুনিয়ার জমিনে আপনি সবচাইতে কাকে বেশি ভালোবাসেন? আবু জেহেল বললেন, না রে আবু লাহাব, না, এইটা বলা যাবে না, বড় এটা সিক্রেট ব্যাপার। আবু লাহাব বললেন, নেতাজি, এখানে তো আমি আর আপনি ছাড়া তো আর কেউ নাই, আমার মনটা বড় জানতে চাই, মেহেরবানি করে একটু বলেন তো দেখি আপনি কাকে ভালোবাসেন। আবু জেহেল ডাক দিয়া বললেন, ও আবু লাহাব, তাইলে পরিষ্কার করে শুনে রাখো, আমি আবু জেহেল আসমানের নিচে এবং জমিনের উপরে যদি কোনো ব্যক্তিকে সবচাইতে যদি বেশি ভালোবেসে থাকি তাইলে সে আর কেউ নয়, সে হলো আব্দুল্লাহর ছেলে মুহাম্মদকে সবচেয়ে বেশি ভালোবাসি। একবার জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আবু লাহাব বললেন, ও নেতাজি, মুহাম্মদকে যদি আপনি সত্যিই ভালোবাসেন তাইলে মারার প্ল্যান করেন কেন? দুপুরবেলা আপনি মারার প্ল্যান করেন, ছেলে পেলে লেগে দেন, একবারে ইট পাটকেল নিক্ষেপ করেন, সন্ধ্যাবেলা গর্ত খনন করে রাখেন, আবার মারার জন্য ষড়যন্ত্র করে রাখেন কেন? আবু জেহেল বললেন, ও আবু লাহাব, শুনে রাখো, পাবলিক যদি একবার জানতে পারে যে আমি মুহাম্মদকে ভালোবাসি, তাইলে একবার যদি আমাদের হাত থেকে যদি ক্ষমতা নামক এই চেয়ারটা যদি একবার মুসলমানের হাতে চলে যায়, তাইলে এই চেয়ার আর কোনোদিন ফেরত আসবে না। একবার জোরে আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা? ওই কাফের। আমি আবারও আপনাদেরকে সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহিল আকরাম الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى
في كلامه المجيد সকলে আমার সঙ্গে কেউ জবান বন্ধ না রেখে উচ্চ আওয়াজ দিয়ে বলুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর قال رسول الله صلى الله عليه وسلم ذاق طعم الإيمان من رضي بالله ربا وبالإسلام دينا وبمحمد نبيا ورسولا أو كما قال عليه الصلاة والسلام সকলে মহব্বতে দরুদ ইব্রাহিম পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل وسلم وبارك عليه যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না রাতের আধারে যারা সেজদাতে রয় দু চোখের অশ্রুতে নদী যেন বয় রাতের আধারে যারা সেজদাতে রয় দু চোখের অশ্রুতে নদী যেন বয় ছলনার হাতছানি যতই আসুক ছলনার হাতছানি যতই আসুক পেছনে ফিরেও তাকাই না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না বলেন মারহাবা আলহামদুলিল্লাহ কাশিয়াবালা বিনোদপুর কবরস্থান মাদ্রাসা ময়দানে আয়োজিত বিরাট ইসলামী জলসা ও দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি সহ আমন্ত্রিত সম্মানিত অতিথিবৃন্দ মহোদয় আমার সামনে বসা আছেন ইসলাম প্রেমী কোরআন প্রেমী তৌহিদ জনতা পর্দার অন্তরালে অবস্থানরতা মা এবং বোনেরা জানতে চাচ্ছি আপনারা এই মুহূর্তে কেমন আছেন আজকের এই মাহফিল হওয়াতে আপনারা খুশি না বেজার
কতটা খুশি, কম না বেশি? আপনাদের জবাবের উপরেই নির্ভর করবে কম না বেশি। এই মাহফিলে যে আমরা আসতে পেরেছি, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? সকলে উচ্চ আওয়াজ দিয়ে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বিশ্বনবী সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। প্রিয় উপস্থিতি, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন মাজিদ থেকে সূরা বাকারা থেকে সামান্য একটি আয়াতে কারিমার অংশ তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করলে এখান থেকে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমার ভিতরে বলছেন, যারা ঈমান আনে আমি আল্লাহ তাদের বন্ধু হয়ে যাই। বলেন সুবহানাল্লাহ। যারা ঈমান আনে আমি আল্লাহ তাদের বন্ধু হয়ে যাই। গাছ থেকে যখন একটা পাতা পড়ে, খুশি হয়েছে, নতুন গজাইছে, আস্তে আস্তে পাতাটা সবুজ হয়, সবুজ থেকে হলুদ রূপ ধারণ করে। তারপরে যখন গাছ থেকে নিচে যখন পড়ে যায়, তখন আমাদের মা বোনদের কাজ কি? আঙিনা থেকে একটা ঝাড়ু নাই, ঝাড়ু বলেন তো আপনারা, নাকি বলেন? একটা ঝাড়ু নাই, ঝাড়ু নিয়ে ওইটা ঝাড়ু দিতে দিতে চুলার কাছে নিয়ে যায়, নিয়ে যাওয়ার পরে ওইটাকে আগুনের ভিতরে দিয়ে রান্না করে। কি কথা ঠিক কিনা? এটা হলো জান্নাতের বাগান। এই জান্নাতের বাগান, এটা এর ভিতরে যারা থাকবে, জান্নাতের বাগানের ভিতরে যতক্ষণ একজন মানুষ থাকবে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর দ্বীন শিক্ষা করার জন্যে যে ব্যক্তি ঘর থেকে বের হয়ে যায়, ওই ব্যক্তি পুনরায় বাড়িতে ফিরে না আসা পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিটাকে মুজাহিদের মর্যাদায় রাখে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি অনুরোধ করব, যারা বাহিরে ঘোরাফেরা করতেছেন, আমি অনুরোধ করব আপনারা এক্ষুনি মাহফিলে চলে আসেন। আজকে এটা জান্নাতের বাগান, গতকাল এটা জান্নাতের বাগান ছিল না, আবার আগামীকালকেও এটা জান্নাতের বাগান হবে না। একজন মানুষের জীবনে সুযোগ জীবনে বারবার, বলেন বারবার আসে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যেই সমস্ত ব্যক্তিরা ঈমান আনে আমি আল্লাহ তাদের বন্ধু হয়ে যাই। বলেন সুবহানাল্লাহ। আয়াতটা বিশ্লেষণ করে পেলাম, যেই সমস্ত ব্যক্তিরা ঈমান আনে, যেই সমস্ত ব্যক্তিরা মুমিন হয়, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে ওই বান্দাদেরকে পুরস্কার দেয় 10টা। জোরে বলেন কয়টা? 10টা। জোর হলো না, আরো জোরে। 1 নাম্বার পুরস্কার, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ-জুলুমাতি ইলান-নূর। যেই সমস্ত ব্যক্তিরা ঈমান আনে আমি আল্লাহ রাব্বুল আলামিন 1 নাম্বার পুরস্কার তাদের বন্ধু হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। অনেক বন্ধু পাগল এখানে আছেন, হয়তোবা বলবেন আমার বন্ধু আমার উপরে খুশি হয়ে আমাকে গোল্লিফ সিগারেট দিছে। কেউ বা বলবে হুজুর আমার বন্ধু আমাকে ভালোবেসে গাঁজা দিছে। কেউ বা বলবে হুজুর আমার বন্ধু আমাকে ভালোবেসে সিনেমা দেখতে নিয়ে গেছে। কিন্তু আল্লাহ যে আমাদের বন্ধু, আল্লাহ বন্ধু হয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি দেয়? প্রশ্ন আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বললেন, ওয়াজআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা। আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বন্ধুদেরকে ভালোবেসে আমি ওই বন্ধুদেরকে 2টা কান নামক নিয়ামত দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। কান নামক নিয়ামত দিলেন আল্লাহ রাব্বুল আলামিন। বিজ্ঞান গবেষণা করে দেখলেন কানের ভিতরে ছিদ্র দেখা যায়। কেমন জানি ছিদ্র, ব্যাপার কি? কানের ভিতরে কটন ঢুকে দিলে কেমন জানি কানের ভিতরে ফরফর ফরফর শব্দ হয়, হয় কি হয় না? কথা বলেন।
শব্দ হয় কি হয় না? কথার সাথে এবং বাস্তবতাকে মিল করে দিয়ে যাব ইনশাআল্লাহ। বিজ্ঞান গবেষণা করে দেখলেন কানের ভিতরে কেমন জানি ফরফর শব্দ হয়, ব্যাপার কি? কানের ভিতরে বিজ্ঞান ইথার লাগালেন। ইথার লাগানোর পরে ওই কানের ভিতরে দেখতে পেলেন আল্লাহ রাব্বুল আলামিন পুরো কানের ভিতরে 5 লক্ষ লোম দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। 5 লক্ষ লোম দিয়েছে। প্রত্যেকটা লোমের গোড়ায় এক একটা করে ডিজিটাল ইথার এবং এক একটা করে ডিফারেন্টাল কাউন্টার দিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ধন্য করলেন, সেই আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা শুনে নাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন যাদের বন্ধু হয়ে যায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাদেরকে, আমার ওই বন্ধুকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন 5 লক্ষ ডিজিটাল ইথার দিলেন। শুধুমাত্র ডিজিটাল ইথার দিলেন না, ডিফারেন্টাল কাউন্টার দিয়ে সেট করে দিলেন। ডিফারেন্টাল কাউন্টারের কাজ কি? ডিফারেন্টাল কাউন্টার মানুষের কানের ভিতরে যখন কোনো আওয়াজ চলে যায়, ও বন্ধু আপনার কান দুইটা, আমারও কান দুইটা, গরুর কান দুইটা, ছাগলের কান দুইটা, কথা বলেন ঠিক কিনা? অথচ আপনার আমার কানের ভিতরে যদি মহিষের আওয়াজ আসে অথবা কোনো ভেড়ার আওয়াজ আসে, চোখ বন্ধ করলে পাশ থেকে যদি কোনো মানুষ ডাক দেয় আমরা বুঝতে পারি এইটা মানুষের ডাক। কোনটা গরুর ডাক, কোনটা ছাগলের ডাক, কোনটা মহিষের ডাক, কোনটা মুরগির ডাক, সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন ডিফারেন্টাল কাউন্টারের মাধ্যমে এক একটা আওয়াজকে পৃথক করে দিলেন। একবার জোরে জবাব দেয়া যাবে নাকি সুবহানাল্লাহ? তাইলে আল্লাহ রাব্বুল আলামিন কান দিলেন দুইটা। হয়তো ভাববেন আর কি দিছে? আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে জিহ্বা দিছে কয়টা? জোরে বলেন, জিহ্বা দিছে কয়টা? একটা জিহ্বা আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিলেন। অথচ একটা জিহ্বাতে একজন অন্ধ মানুষ, ওই অন্ধ মানুষের জিহ্বাতে যদি এক চিমটি যদি চিনি ছেড়ে দেওয়া হয়, একটু পরে যদি আরেক চিমটি যদি লবণ ছেড়ে দেওয়া হয়, বলেন তো দেখি ওই অন্ধ মানুষ জীবনে চোখে দেখলো না কোনটা চিনি কোনটা লবণ? জিহ্বায় দেওয়ার সঙ্গে সঙ্গে চিনি আর লবণের পার্থক্য করতে পারে কি পারে না? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন দয়াবান, আমি তোমাকে একটা জিহ্বা দিয়েছি। ও আমার বান্দারে, মাথার থেকে পায়ের তালু পর্যন্ত কোন নিয়ামতের তোমরা অস্বীকার করবে? আমি প্রত্যেকটা যতগুলা জিনিস আমি তোমাদেরকে দিয়েছি বন্ধু হিসাবে, একবার হিসাব করে দেখেন তো, একটা বৃদ্ধা আঙ্গুল যদি রাবার দিয়া, বৃদ্ধা আঙ্গুল যদি রাবার দিয়া অথবা কোনো রশি দিয়া যদি বাঁধেন, বাঁধার পরে আপনাকে যদি দায়িত্ব দেয়া হয় এই হাত দিয়ে আপনারা শার্টের একটা বোতাম খুলে দেখান, আপনি বলেন তো দেখি আপনার ক্ষমতা আছে? কথা বলেন, ক্ষমতা আছে? বেশি লম্বা করব না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, 1 নাম্বার পুরস্কার আমি তোমাদেরকে দিয়েছি। সেই পুরস্কারটা হলো যারা ঈমান আনে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের বন্ধু হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন 2 নাম্বার পুরস্কারের কথা বলছেন। কোরআনুল কারীমের 19 নাম্বার সূরা, সূরার নাম সূরা মারিয়াম, আয়াত নাম্বার 96। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি সায়াজআলু লাহুমুর রাহমানু বুদ্দা। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যে সমস্ত ব্যক্তিরা ঈমান আনে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার কাছে আমি এমন ব্যবস্থা করে দেই, তামাম দুনিয়ার মানুষ ওই বান্দাদেরকে ভালোবাসে। একবার জোরে আওয়াজ দিয়ে বলা যাবে নাকি সুবহানাল্লাহ? হয়তো বলবেন, হুজুর কি এমন আশ্চর্য কথা শোনালেন? আমরা দেখতে পাই কাশ্মীরে মারে,
লক্ষ লক্ষ মুসলমান মারে, আমরা দেখতে পাইলাম ইসরায়েলে মারে। আমরা দেখেছি 5 আগস্টে পাখির মতন গুলি করে, হেলিকপ্টার থেকে গুলি করে মারছে, কথা বলেন ঠিক কিনা? পাখির মতন গুলি করে মারছে, অথচ আপনি বলেন যারা ঈমান আনে তাদেরকে নাকি আল্লাহ ভালোবাসে। গভীর মনোযোগ দিয়ে শুনবেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন প্রখ্যাত সাহাবী রাস্তা দিয়ে হেঁটে যাইতেছিলেন। এমন সময়ে পাশে একটা ঘরের ভিতরে আবু জেহেল এবং আবু লাহাব দুইজনে গল্প করতেছিলেন। এক পর্যায়ে আবু লাহাব বললেন, ও নেতাজি, আমার মনটা বড় জানতে চাই, এই দুনিয়ার জমিনে আপনি সবচাইতে কাকে বেশি ভালোবাসেন? আবু জেহেল বললেন, না রে আবু লাহাব, না, এইটা বলা যাবে না, বড় এটা সিক্রেট ব্যাপার। আবু লাহাব বললেন, নেতাজি, এখানে তো আমি আর আপনি ছাড়া তো আর কেউ নাই, আমার মনটা বড় জানতে চাই, মেহেরবানি করে একটু বলেন তো দেখি আপনি কাকে ভালোবাসেন। আবু জেহেল ডাক দিয়া বললেন, ও আবু লাহাব, তাইলে পরিষ্কার করে শুনে রাখো, আমি আবু জেহেল আসমানের নিচে এবং জমিনের উপরে যদি কোনো ব্যক্তিকে সব চাইতে যদি বেশি ভালোবেসে থাকি, তাইলে সে আর কেউ নয়, সে হলো আব্দুল্লাহর ছেলে মুহাম্মদকে সবচেয়ে বেশি ভালোবাসি। একবার জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আবু লাহাব বললেন, ও নেতাজি, মুহাম্মদকে যদি আপনি সত্যিই ভালোবাসেন তাইলে মারার প্ল্যান করেন কেন? দুপুরবেলা আপনি মারার প্ল্যান করেন, ছেলে পেলে লেগে দেন, একবারে ইট পাটকেল নিক্ষেপ করেন, সন্ধ্যাবেলা গর্ত খনন করে রাখেন, আবার মারার জন্য ষড়যন্ত্র করে রাখেন কেন? আবু জেহেল বললেন, ও আবু লাহাব, শুনে রাখো, পাবলিক যদি একবার জানতে পারে যে আমি মুহাম্মদকে ভালোবাসি, তাইলে একবার যদি আমাদের হাত থেকে যদি ক্ষমতা নামক এই চেয়ারটা যদি একবার মুসলমানের হাতে চলে যায়, তাইলে এই চেয়ার আর কোনোদিন ফেরত আসবে না। একবার জোরে আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা? ওই কাফেররা জানে, ওই জালেমরা জানে যে মুসলমানদের হাতে, ইমানদারদের হাতে যদি একবার ক্ষমতা চলে যায়, ওই পার্লামেন্টে, সংসদ ভবনে একবার যদি কোরআন নামক সংবিধান যদি চালু হয়ে যায়, তাইলে আমাদের চুরি করা বন্ধ হয়ে যাবে, আমাদের ঘুষ বন্ধ হয়ে যাবে, আমাদের দুর্নীতি বন্ধ হয়ে যাবে। এই জন্য তারা জানে যে এই টুপিওয়ালা যেই জায়গায় যায় এরা বড় সাংঘাতিক জাত। জোরে বলেন কি জাত? জোরে বলেন কি জাত? সাংঘাতিক জাত। দারুন নাদুয়াতে যখন বৈঠক হলো, ওই বৈঠকের ভিতরে আলোচনা সভা, আলোচনাতে বললেন মুহাম্মদ যেইভাবে কোরআনের দাওয়াত দেওয়া শুরু করছে, এক এক করে তো সব মানুষগুলা কালেমা পড়ে ঈমান আনবে, বলো তো দেখি কি করা যায়। ওর ভিতর থেকে একজন উঠে বললেন, নেতাজি, আমার পরামর্শ হলো মুহাম্মদকে ধরে জেলের মধ্যে ঢুকায় দাও। আরেকজন কানির থেকে বললেন, না না না, খবরদার এই সিদ্ধান্ত নিও না কিন্তু আরেকবার, কেননা মুহাম্মদ এই মুসলমান জাত এমন একটা জাত, একে যদি জেলখানার ভিতরে যদি দেওয়া হয়, জেলের ভিতরে যতগুলা কয়েদি আছে সবগুলাকে মুসলমান বানায়া ফেলবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান সাংঘাতিক জাত, যেখানে যায় এরা একমাত্র আল্লাহকে রব ছাড়া দুনিয়ার কোনো বাতিলকে পরোয়া করে না। কথা বলেন ঠিক কিনা? মুসলমান হলো এমন একটা জাতি, সিংহের জাতি, মুসলমানের জাত। গভীর মনোযোগ দিবেন, আমি বেশি লম্বা করব না। পয়েন্ট হলো 10টা। জোরে বলেন কয়টা? জোর হলো না। 10টা পয়েন্টের ভিতরে 2টা পয়েন্ট বলছি মাত্র, জানি না সময় কতক্ষণ কোলাবে। 2 নাম্বার পুরস্কারের কথা বললাম, যেই সমস্ত ব্যক্তিরা ঈমান আনে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওই বান্দাদের আমি এমন ব্যবস্থা করে দেই, দুনিয়ার জমিনে যত মানুষ আছে সবগুলা ওই মুসলমানদেরকে ভালোবাসে। বলেন সুবহানাল্লাহ। 3 নাম্বার পুরস্কার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে 16 নম্বর সূরার নাম সূরা আন-নাহল, আয়াত নাম্বার 97। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যেই সমস্ত ব্যক্তিরা ঈমান আনে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত ব্যক্তিদেরকে আমি পবিত্র হায়াত উপহার দিই। জোরে বলেন সুবহানাল্লাহ।
কেমন পবিত্র হায়াত দেখেন। দুইটা পয়েন্ট নিয়ে এখানে কথা বলবো। কেমন পবিত্র হায়াত দিবে দেখেন। একজন মুসলমান যখন দেখবে সামনে বিপদ, যখন দেখবে সামনে স্বৈরাচার, যখন দেখবে সামনে জুলুমবাজ, যখন দেখবে সামনে দুর্নীতিবাজ, তখন কাউকে পরোয়া করবে না। কাউকে কোনো মুসলমান পরোয়া না করে কাফনের কাপড় মাজায় বেঁধে নারাই তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিয়া যখন গণভবনের দিকে যাবে, যখন বঙ্গভবনের দিকে যাবে, তখন বাংলার জমিনে যত স্বৈরাচার আছে সব স্বৈরাচার হেলিকপ্টার নিয়ে উড়াল দিবে। কথা বলেন ঠিক কিনা? এরা কাউকে ভয় করে না। উহুদের ময়দানের দিকে তাকায় দেখেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে অতর্কিতভাবে যখন হামলা আসতে শুরু করলো, প্রত্যেকটা সাহাবী বিশ্বনবীজিকে এমন ভাবে ঘেরাও করে রাখলেন, প্রত্যেকটা তীরের আঘাত যেন শরীরের মধ্যে আমাদের লাগে, প্রিয় নবীজির শরীরে যেন আঘাত না লাগে। দিলটা একটু নরম করে দেন। দেখেন উহুদের ময়দানের কেমন করুণ চিত্র। একজন মুসলমান কতটা সৈনিক, কতটা সিপাহ সালারের মতন শক্তি বুকের মধ্যে নিয়ে সামনে আগে যায়। একটুখানি খেয়াল করেন, দেখেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে যখন অতর্কিতভাবে হামলা আসা যখন শুরু হলো, বিশ্বনবীজির সাহাবী আম্মার ইবনে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফেরদের দিকে যখন তীর নিক্ষেপ করতে করতে যখন সামনের দিকে যখন আগাতে আরম্ভ করলো, কাফেরদের একটা তীর আম্মার ইবনে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুকের মধ্যে বিঁধে যায়। আম্মার ইবনে ইয়াজিদ মাটির মধ্যে, জমিনের মধ্যে শুয়ে পড়ে যায়। প্রাণটা যেন নিস্তেজ হয়ে যায়, আর নড়াচড়া করতে পারে না, শাহাদাত বরণ করলেন। প্রিয় নবীজির পাশে অবস্থান করার মতন খুব একটা বেশি সাহাবী ছিল না। আম্মার ইবনে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শাহাদাত বরণ করলেন, নবীজির পাশে ডান পাশে দাঁড়ায় গেলেন প্রিয় নবীজির একজন সাহাবী কাতাদা ইবনে নোমান। প্রিয় নবীজির পাশে দাঁড়ালেন। প্রত্যেকটা তীর এসে যেন আমার শরীরে লাগে, দয়ার নবীর শরীরে যেন একটা তীর যেন তীরের আঘাত যেন না লাগে। এক পর্যায়ে কাফেরদের, ওই নিষ্ঠুর কাফেরদের একটা তীর এসে কাতাদা ইবনে নোমানের ডান চোখের মধ্যে ঢুকে গেল। চোখ এসে একবারে মুখের কাছে এসে ঝুলতেছিল। কাতাদা ইবনে নোমানের কোনো খেয়াল নাই, দিকে হোশ নাই। প্রিয় নবীজির কাছে এমন ভাবে দাঁড়ায় গেলেন, যত তীর আমার শরীরের মধ্যে বিধুক, তবু বিশ্ব নবীজির শরীরে একটা ফুলের টোকাও যেন না পড়ে। একবার জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এক পর্যায়ে কাতাদা ইবনে নোমান জমিনের মধ্যে লুটায়া পড়লেন। কাতাদা ইবনে নোমানের আর কোনো নড়াচড়া নাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে প্রিয় নবীজির প্রখ্যাত একজন সাহাবী সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির পাশে দাঁড়ায় আছে। নবীজির শরীরের দিকে তীর আসতে দেয় না, অথচ বিশ্ব নবীজি নিজের তুনির থেকে এক একটা করে তীর সাদ ইবনে আবি ওয়াক্কাসের হাতে দিয়া বললেন, ও সাদ রে, তুমি কাফেরদের দিকে তীর নিক্ষেপ করতে থাকো। এই ইসলামের আলো যদি এখন এই মুহূর্তে যদি নিভে যায়, তাইলে ইসলামের আলো কে প্রচার করবে? একবার জোরে বলেন সুবহানাল্লাহ। ওই নিষ্ঠুর কাফেরদের তীর কাতাদা ইবনে নোমান সহ সাদ ইবনে আবি ওয়াক্কাসও শাহাদাত বরণ করলেন। প্রিয় নবীজি ঘোষণা দিলেন, এর মধ্যে যতগুলা বাহিনী আছে আনসার এবং মুহাজির সব মিলে মোটামুটি 12 জন সাহাবীকে প্রিয় নবীজি বললেন, ও সাহাবীরা রে, তোমাদের মধ্যে এমন কোন সাহাবী আছো নাকি, এমন কোন আমার ভাই আছো নাকি যে কাফেরদেরকে পিছে হটতে বাধ্য করবে? আমি নবীজি ওয়াদা দিলাম সে জান্নাতের ভিতরে আমার সাথে থাকবে। একবার জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। নবীজির সাহাবী আবু তালহা
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, যত বড় সুযোগ আমি শুনলাম, এই সুযোগ আমি আর হাতছাড়া করতে চাই না। ইয়া রাসূলুল্লাহ, মেহেরবানি করে আমাকে আপনি অনুমতি দেন। বিশ্ব নবীজি বললেন, না রে তলহা, না, তোমাকে আমি অনুমতি দিব না। এক একজন আনসার সাহাবীকে যখন অনুমতি দিলেন, এক এক করে, আমি সংক্ষেপে বলতেছি, এক এক করে 11 জন আনসার সাহাবী যখন শাহাদাত বরণ করলেন, দয়ার নবী, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তলহাকে বললেন, ও তলহা রে, একবার চলে যাও, দেখো তো কাফেরদের দিকে তীর নিক্ষেপ করতে পারো কিনা। তলহা অনুমতি পাওয়া মাত্র সিংহের মতন গর্জে উঠে সামনের দিকে যখন আগাতে থাকলেন, এক এক করে তীর যখন নিক্ষেপ করে, তলহার দিকে যখন কোনো তীর আর আসতে পারে না। তলহা খেয়াল করে দেখলেন কাফেরদের একটা তীর নবীজির দাঁত মোবারকে লেগে দাঁত মোবারক শহীদ হয়ে গেছে। দয়ার নবী, মায়ার নবীর পুরা মুখ রক্তে রক্তাক্ত হয়ে গেছে। তলহা যখন দেখলেন নবীজির মুখ রক্তাক্ত হয়ে গেছে, তলহা আর কাফেরদের দিকে আগে না যায়া নবীদের দিকে যখন অগ্রসর হওয়া শুরু করলেন, কাফেরদের, ওই নিষ্ঠুর কাফেরদের একটা তরবারি এসে আবু তলহার একটা হাতের মধ্যে যখন লেগে গেল, তলহার হাত শরীর থেকে দ্বিখণ্ডিত হয়ে জমিনের মধ্যে পড়ে গেল। তলহা হাত হারা হয়ে গেল, অথচ তলহার হাতের দিকে কোনো খেয়াল নাই। প্রিয় নবীজির কাছে এসে প্রিয় নবীজিকে যখন কাঁধের উপরে তুলে নিলেন, তলহা একটা হাত দিয়া কাফেরদের তীর প্রতিহত করতেছিলেন, আর প্রিয় নবীজিকে কাঁধের উপরে নিয়ে যখন আশ্রয় কেন্দ্রের দিকে দৌড় দিতে লাগলেন, পাহাড়ের পাদদেশে গিয়া দেখলেন চতুর্দিক থেকে তীর আসা আরম্ভ হয়ে গেছে। হযরত তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে পাহাড়ের উপরে গুহার ভিতরে যখন আশ্রয় নিতে গেলেন, হযরতে তলহা প্রিয় নবীজিকে কাঁধ থেকে নামানোর সঙ্গে সঙ্গে তলহা অজ্ঞান হয়ে জমিনের মধ্যে পড়ে গেল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা ময়দানের অন্য প্রান্তরে জিহাদ করতেছিলাম, অন্য প্রান্তরে যুদ্ধ করতেছিলাম। খবর পেয়ে গুহার মধ্যে যখন ছুটে আসলাম, গুহার মধ্যে এসে দেখি তলহা অজ্ঞান হয়ে জমিনের মধ্যে পড়ে আছে। নবীজির যখন খোঁজ নিতে গেলাম, ইয়া রাসূলুল্লাহ, আপনার কি হয়েছে? প্রিয় নবীজি বললেন, ও আবু বকর রে, আমার খেদমত করার কোনো দরকার নাই, আমার কিচ্ছু হয় নাই। তোমরা তলহাকে দেখো, তোমরা আমার তলহাকে দেখো, আমার তলহার কি অবস্থা। হযরত আবু বকর বলেন, আমি যখন তলহার পুরা শরীর যখন পর্যবেক্ষণ করে দেখলাম, পুরা শরীরে 80টিরও বেশি তরবারির আঘাতে ক্ষত বিক্ষত হয়ে গেছে। একবার বলেন আল্লাহু আকবার। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যদি কোনো জীবন্ত শহীদকে যদি দেখতে চাও, কোনো মৃত মানুষকে যদি জমিনে হাঁটা চলাফেরা করা অবস্থায় যদি দেখতে চাও, তাইলে আমার তলহার দিকে দেখো। সে মৃত্যুকে আলিঙ্গন করেছে, কাফেরদেরকে ভয় পায় নাই, কাফেরদেরকে ভয় না করে কাফেরদের দিকে অগ্রসর হয়েছে। শরীর থেকে একটা হাত দ্বিখণ্ডিত হয়ে গেছে, নিজের শরীরে 80টিরও বেশি ক্ষত বিক্ষত হয়ে গেছে, কাফেরদেরকে ভয় করে নাই। যারা মুসলমান, যারা ঈমান আনে, তারা বাতিলকে পরোয়া করে না, তারা তাগুতকে পরোয়া করে না, কারণ তারা জানে যে একমাত্র আমার রব আল্লাহ। আল্লাহকে রব মেনে নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলে সামনের দিকে কোনো মুসলমান যদি আগে যায়, আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবেই আসবেই আসবেই। চিল্লায়ে বলেন কথা ঠিক কিনা? এর নাম হলো মুসলমান, এর নাম হলো ইমানদার। যারা ইমান আনে এরা কখনো কাউকে ভয় করে না। 3 নাম্বার পুরস্কারটা কি ছিল? পবিত্র হায়াত উপহার দিবে, তাই না বাবা? পবিত্র হায়াত। তারা কখনো বাতিলকে মধ্যে অন্যায় হয়, আমি ওই অন্যায়ের মধ্যে যাব না, বরং প্রতিবাদ করব। ও বন্ধু, ওই জায়গায় কোরআনের আলোচনা হয়, চলো একটু যাই শুনে আসি। আরেকজন বলবে, আরে কোরআনের আলোচনা হচ্ছে, পরে যাস, আগে চল একটু সাইডে যায় বিড়িটা নিয়ে আসি। কথা কর না কে?
আরেকজন কয় চল সাইডে যাই গাঁজাটা নিয়ে আসি, এখন যাওয়ার দরকার নাই। আপনার বন্ধু আপনাকে গাঁজা দিল, আপনার বন্ধু আপনাকে বিড়ি দিল, কিন্তু দেখেন আল্লাহকে যদি আপনি বন্ধু বানান তাইলে ওই আল্লাহ আপনাকে কি দেয়? পবিত্র হায়াত উপহার দেয়। যার ভিতরে পবিত্র হায়াত আছে সে কখনো পিতামাতার সাথে বেয়াদবি করতে পারে? পিতামাতার সাথে সে কখনো বেয়াদবি করতে পারে না। আলেম ওলামাদের সাথে তারা বেয়াদবি করতে পারে না, তালবে এলিমদের সাথে তারা বেয়াদবি করতে পারে না। আইনের পোশাক পরে তালবে এলিমদেরকে বলে এরা তো ভিক্ষা করে চলে। আমার বাবার জানাজা আমি পড়ব, ওই আলেমদের টুপিওয়ালাদের আমার দরকার নাই। ও আলিফ বা তা সা পরে মনে করছে আমি পুরা কোরআনের মুফতি মুহাদ্দিস হয়ে গেছি। যেমন হিস্টাসিনের নাম, প্যারাসিটামলের নাম মুখস্থ করে যেমন ডাক্তার হওয়া যায় না, আলিফ বা তা সা পরে কোনোদিন ফতুয়া দেয়া চলবে না। কথা বলেন ঠিক কিনা? আমি একটু সাইডে পড়ে যাচ্ছি, আগে একটু খেয়াল করেন। যার ভিতরে পবিত্র হায়াত আছে সে কখনো পিতামাতার সাথে বেয়াদবি করতে পারে? জোরে বলেন পারে? আপনাদের ভিতরে কি অলসতা আসছে? অলসতা আসছে? কার ভিতরে অলসতা আসে নাই তারা একটু হাত তোলেন তো দেখি বাবা। তারা হাত তোলেন, একবারে লম্বা করে টান টান করে হাত উঠাবেন। আপনাদের একটা আর্মির ট্রেনিং দিব, রাজি আছেন? একটা আর্মির ট্রেনিং দিব, হাত নামানো যাবে না। যে যেখানে যে অবস্থায় বসে আছেন আপনারা ডান পায়ের উপর বাঁ পা যদি দিয়ে থাকেন পা একটু পরিবর্তন করেন, হাত তোলা অবস্থাতে করেন করেন সবাই পরিবর্তন করেন, পরিবর্তন করেন, হ্যাঁ সবাই পরিবর্তন করেন। এবারে দেখেন আপনারা যারা প্রস্তুত আছেন তারা হাতের মুঠ পাকান, একবারে বুক বরাবর নিয়ে আসেন। জোরে একটা তাকবীর দেওয়া লাগবে, রাজি আছেন না নাই? এমন একটা তাকবীর দিবেন এক শয়তান যেমন বাংলা ছেড়ে মামুর বাড়ি পালাইছে তেমনি আরেকটা শয়তান যেন বাংলা ছেড়ে মামুর বাড়ি খালাতো বোনের কাছে দৌড় দেয়, এমন ভাবে তাকবীর দিতে রাজি আছেন না নাই? জোরে বলেন রাজি আছেন না নাই? এক শ্রেণীর মানুষ আছে ওরা বলবে ও একটু পাম্পট্টি দেয় দিক, নারায় তাকবীর আল্লাহু আকবার। না, এরকম করা যাবে না। এমন জোরে এক তাকবীর দেবেন, রাজি আছেন না নাই? তার আগে গলাটা একটু ধার দেন গলাতে, আরেকবার নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আলেম ওলামা যেখানে, সুদ ঘুষ যেখানে, নারে তাকবীর। মাশাআল্লাহ। যারা দাঁড়ায় আছেন দাঁড়ানো ভাইদের অনুরোধ করব আপনারা বসে যান, আপনারা বসে যান, অনুরোধ করব আপনাদেরকে বসে যান। আমি মুসাফির মানুষ, আপনাদের সকলের জন্য আমি প্রাণ খুলে দোয়া করে দিব। বাহিরে যারা ঘোরাফেরা করতেছেন পুরা জান্নাতের বাগানটাকে মজবুত করে দেন, মজমায় পরিণত করে দেন। অনুরোধ করব এই মুহূর্তে জান্নাতের বাগানে এসে বসে যান। তো ভাইজান বলতেছিলাম যে কথা, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র হায়াত উপহার দেয়, বাবা মার সাথে তারা কখনো বেয়াদবি করতে পারে? হয়তো বলবেন হুজুর বাবা মার সাথে কেন বেয়াদবি করব না? একটুখানি খেয়াল করে দেখেন একজন মা আপনাকে কতটা কষ্ট করে দুনিয়ার জমিনে নিয়ে এসেছেন। ও বন্ধু, সুন্দরী বউ পেয়ে মাকে মায়ের কথা ভুলে যায় এমন মানুষ আছে না নাই? কথা বলেন আছে না নাই? সুন্দরী বউ পেয়ে মাকে তারা কিন্তু ভুলে যায়, অথচ দেখেন যে মা আমাকে আপনাকে দুনিয়ার জমিনে নিয়ে আসলো। একটুখানি খেয়াল করেন, দিলটা একটু নরম করে দেন বাবা। একজন সন্তান মায়ের পেটের ভিতরে যেই জায়গাতে থাকে ওই জায়গাটা মাত্র 10 ইঞ্চি লম্বা হয়। জোরে বলেন কয় ইঞ্চি লম্বা হয়? মাত্র 10 ইঞ্চি লম্বা হয়। একজন সন্তানের বয়স যখন 7 মাস হয়ে যায় তখন ওই সন্তানটাও লম্বায় 10 ইঞ্চি হয়ে যায়। 7 মাস একদিনের দিনে ওই সন্তানটা বেড়ে ওঠার মতন মায়ের পেটের ভিতরে এক সুতা পরিমাণও আর জায়গা থাকে না। 7 মাস একদিনের দিনে আল্লাহ রব্বুল আলামিন ওই সন্তানের পা নিয়ে গিয়ে সেট করে দেয় মায়ের কলিজার নিচে।
একজন সন্তান মায়ের পেটের ভিতরে যখন 11 ইঞ্চি লম্বা হয় তখন মায়ের কলিজাটা 1 ইঞ্চি উপরে ওঠে। সন্তান যখন মায়ের পেটের ভিতরে যখন 12 ইঞ্চি লম্বা হয় তখন মায়ের কলিজাটা 2 ইঞ্চি পর্যন্ত উপরে ওঠে। চিকিৎসা বিজ্ঞান গবেষণা করে বলেন একজন সন্তান মায়ের পেটের ভিতরে সর্বোচ্চ 19 ইঞ্চি পর্যন্ত লম্বা হতে পারে। আর একজন সন্তান যখন 19 ইঞ্চি লম্বা হয় তখন মায়ের কলিজাটা 10 ইঞ্চি পর্যন্ত উপরে ওঠে। ওই সন্তান দুনিয়ায় ভূমিষ্ঠ হওয়ার আগ পর্যন্ত একজন সন্তান তার মায়ের কলিজার ভিতরে লাথি মারে 4,500 বার। একবার জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। 4,500 বার লাথি মারলো। 4,500 লাথির মধ্যে 3টা বড় বড় লাথি আছে, যেই 3টা বড় বড় লাথির কথা একজন মা মৃত্যুর আগ পর্যন্ত জীবনে কোনোদিন ভুলতে পারবে না। বড় বড় লাথি হলো 3টা। জোরে বলেন কয়টা? জোর হলো না, আরো জোরে। 3টা লাথির কথা কখনো ভুলতে পারবে না। একজন মা যখন সন্তানকে দুনিয়ায় নিয়ে আসে, দুনিয়ায় নিয়ে আসার পূর্ব মুহূর্তে বন্ধু বান্ধব সকলের কাছে ফোন করে মাপ চাই, আত্মীয় স্বজনের কাছে ফোন করে মাপ চাই। বিশেষ করে স্পেশালিটি ভাবে স্বামীকে একান্তে গোপনে ডেকে বলে, প্রাণের স্বামী আমার, একসঙ্গে দীর্ঘদিন ঘর করেছি, অপরাধ হয়ে যেতে পারে, আমারে মাফ করে দিও। সংসার থাকলো, সংসারের চাবি থাকলো, মেহেরবানি করে আমাকে মাফ করে দিয়েন। সব কিছু দেখে শুনে রাখেন। আমি একটা জায়গায় আশ্চর্যভাবে জনকভাবে আজও পর্যন্ত নীরব। শতকরা 99 জন মেয়ে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার কাছ থেকে মাপ চাইলেও পিতামাতার কাছ থেকে শতকরা 95 জন বা 99 জন মেয়ে ফোন করে মাপ চায় না। অথচ পিতামাতা দোয়া কবুলের হলো উত্তম জায়গা। কথা বলেন ঠিক কিনা? অথচ একজন মা ওই পিতামাতার কাছ থেকে কখনো মাপ চায় না। একজন বোনকে জিজ্ঞাসা করা হয়েছিল, ও বোন আমার, পিতামাতা যেহেতু দোয়া কবুলের উত্তম জায়গা, সবার কাছ থেকে মাপ চাইলা, কিন্তু পিতামাতার কাছ থেকে কেন মাপ চাইলা না? ওই বোন জবাব দিয়েছিল, সাংবাদিকদেরকে জবাব দিয়েছিল। সাংবাদিকরা শুনে রাখেন, আমার যেদিন বিয়ে হয়েছিল, পর্দার অন্তরালের মা বোনেরা আপনাদেরকে অনুরোধ করব, গভীর মনোযোগ দিয়ে কথাটা শুনে যান, আপনাদের কাজে লাগবে। হাটে বাজারে বাইরে যারা ঘোরাফেরা করেন, পিতামাতার সাথে যারা বেয়াদবি করেন, মেহেরবানি করে কথাটা গভীর মনোযোগ দিয়ে শুনে যান। ওই বোন বলতেছিল, আমার যেদিন বিয়ে হয়েছিল ওই দিন পাড়ার সকল মানুষদেরকে দাওয়াত দেওয়া হয়েছিল। সারা দিনের ভিতরে কেউ বা 3 বার খেয়েছে, কেউ বা 4 বার খেয়েছে, কিন্তু আমি দেখেছি আমার বিয়ের 3 দিন আগের থেকে আমার মায়ের খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে। যেদিন বিয়ে হলো, বিয়ের দিন যখন আমাকে জামাইয়ের হাতে যখন তুলে দেয়, আমার হাত ধরে জামাইয়ের কাছে তুলে নিয়ে গিয়া বলে, ও জামাই, আমার মেয়েটাকে দেখে রাখেন। বিয়ানের কাছে গিয়া কান্দে আর বলে, ও বিয়ান আমার মেয়েটার দিকে একটু খেয়াল রাখেন। ওই বোন বলতেছে, ও সাংবাদিকেরা আপনারা গভীর মনোযোগ দিয়া শোনেন। সাংবাদিকদেরকে বলছে, ও সাংবাদিকরা, ওই দিন আমি আমার মায়ের মুখের দিকে তাকায়া দেখলাম, আমার মা যেন তার মেয়েকে তুলে দেয় নাই, না জানি তার কলিজার টুকরাকে মা জামাইয়ের হাতে তুলে দিয়েছে। ওই দিন আমি খেয়াল করে দেখলাম আমার বাবা দূরে দাঁড়িয়ে আছে। যেই বাবা হাট বাজার থেকে বাড়িতে আসলে সর্বপ্রথম আমার মুখের দিকে তাকাইতো, সর্বপ্রথম আমার মুখের দিকে না তাকানো পর্যন্ত ঘরের মধ্যে যাইতো না। ওই দিন দেখি আমার বাবা দূরে এক কর্নারে গিয়া দাঁড়ায় আছে, চুম্বকের মতন দাঁড়ায় আছে। পাড়া প্রতিবেশীরা বাবার হাত ধরে যখন টেনে যখন আমার কাছে নিয়ে আসলো, ওই সময়ে বাবা আমার চেহারার দিকে তাকাতে পারে না। একবার ডানে তাকায়, একবার বামে তাকায়, একবার আকাশের দিকে তাকায়, একবার মাটির নিচের দিকে তাকাই। আমি ওই অবস্থা দেখে আমি আর সহ্য করতে পারলাম না। একবার যখন আমি বাবা বলে যখন আমি আমার বাবার বুকের মধ্যে যখন ঝাঁপায়া পড়লাম, আল্লাহর কসম করে বলি, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, শতকরা 95 জন বাবার জীবনে ছোটখাটো একটা কিয়ামত শুরু হয়ে যায়। একবার আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার।
বাবার কাছ থেকে ছিনাইয়া নিয়ে গাড়ির মধ্যে যখন আমাকে তুলে দিল, বাবার দিকে আমি তাকায়া দেখলাম বাবা আর দাঁড়ায়া থাকতে পারে না, গালের মধ্যে হাত দিয়া জমিনের মধ্যে বসে যায়। বাবার চেহারার দিকে তাকায়া দেখলাম যেই বাবা সর্বপ্রথম আমার মুখের দিকে তাকালে মুস্কি একটা হাসি দিয়ে আমার দিকে তাকাইতো, সেই বাবার সব চেহারাখানা মলিন হয়ে গেছে। বাবাকে যেন মনে হলো এই দুনিয়ার জমিনে আমার বাবা সব চাইতে বড় ভিখারিনী হয়ে গেছে। ওই দিন আমি খেয়াল করলাম, ওই দিন আমি চিন্তা করলাম, গাড়িতে বসে বসে ভাবতে থাকলাম, যারা মেয়ে বিয়ে দিয়েছেন তারা একটু গভীরভাবে মিলাইয়া দেখবেন। ওই বোন বলছে, সাংবাদিকদের বলছে, ও সাংবাদিকরা, ওই দিন আমি সিদ্ধান্ত নিলাম যে আমি আর কখনো কোনোদিন আমার বাবাকে কোনো কথার দ্বারা বা কোনো কাজের দ্বারা আমি আর কষ্ট দিব না। এই জন্য দেখবেন যে কোনো মেয়ে যখন স্বামীর বাড়িতে যত কষ্টেই থাকে, কষ্টের কথা বাবা মাকে সহজে কিন্তু বলে না, ভালোটাই বলে বাবা মাকে ভালো রাখার জন্য, ভালোটাই বলে বাবা মাকে খুশি রাখার জন্যে। আমি আমার মুরব্বী বাবাজিদেরকে বলবো, বাবাজিরা মেহেরবানি করে মেয়ে বাচ্চাকে কখনো ঠকাবেন না। বাচ্চা বলতে, সন্তান বলতে বাবার হক, মায়ের হক বলতে যেটা বোঝাই সেটা হলো মেয়ের বাচ্চা। আমার গভীর মনোযোগ দিয়ে শুনবেন, ছোট্ট মাথা ছোট্ট বিবেক দিয়ে আমি যতটুকু চিন্তা করেছি, একজন বাচ্চা, একজন সন্তান বলতে বোঝাই বাবার হক আর মায়ের হক যারা আদায় করতে পারে তারা হলো মেয়ে বাচ্চা। ওই মেয়ে বাচ্চাটা স্বামীর বাড়িতে কত কষ্টে থাকুক না কেন, বাবার বাড়িতে রাজকুমারী হয়ে থাকে, অথচ নিজের স্বামীর বাড়িতে দেখেন যত কষ্টেই থাকুক না কেন, যত দরকারেই হোক না কেন, বাবার কাছে সহজে বলে না, বাবা কষ্ট পাবে জন্য। ওই বোন বললেন, এই কারণে আমি আমার বাবা মার কাছ থেকে দোয়া চাই না। বোনটাকে যখন ডেলিভারির রুমে নিয়ে যাওয়া হলো, একজন মাকে যখন ডেলিভারির রুমে নিয়ে যাওয়া হলো অথবা অপারেশন থিয়েটারের মধ্যে যখন নিয়ে যাওয়া হলো, ওই যে 3টা লাথির কথা বলেছিলাম, যখন পেটের ব্যথা, ডেলিভারির ব্যথা যখন আরম্ভ হয়ে গেল, সর্বপ্রথম সন্তান যখন একটা লাথি যখন মায়ের পেটের ভিতরে যখন মারে, ওই মুহূর্তে মায়ের জিহ্বের 52টা পর্দা যখন ফেটে যায়, মা পানি দাও পানি দাও বলে যখন চিৎকার করতে থাকে, হসপিটালে হলে নার্সরা পানি খেতে দেয় না, হাতের মধ্যে ইনজেকশন দিয়ে অথবা স্যালাইনের মাধ্যমে পিপাসা নিবারণ করে। আর গ্রামে গঞ্জে হলে দেখবেন মহিলারা একটা গ্লাসে করে পানি নিয়ে হুজুরদের বাড়িতে যায় পানি পড়া নেওয়ার জন্য। কথা বলেন ঠিক কিনা? 52টা পর্দা ফেটে যায়, মা পানি দাও বলে চিৎকার করতে থাকে। গ্রামের মহিলারা এক গ্লাস পানি নিয়ে হুজুরদের কাছে পানি পড়া নিতে যায় কি যায় না? জোরে বলেন, যায় কি যায় না? মুরব্বী বাবাজিরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন, আমি হুজুরদেরকে বলবো, পরামর্শ দিব, এই রকম সিচুয়েশনে যদি পড়ে যান, কোনো একজন মা যদি পানি নিয়ে আসে, আপনি দেরি করবেন না, জলদি করে সূরা ইখলাস পড়ে, সূরা ফাতিহা পড়ে পানির মধ্যে ফু দিয়ে দিবেন। কারণ আপনি জানেন না ওই মুহূর্তে একজন মাকে যদি গোটা দুনিয়ার সব পানি যদি খাইয়ে দেওয়া হয়, গোটা দুনিয়ার সব পানি যদিও ফুরে যায়, তবু মায়ের পিপাসা দূর হবে না। একবার আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। বাবাজিরা আমার গভীর মনোযোগ দিয়ে শুনবেন, 2 নাম্বার লাথি যখন মারে, ওই মুহূর্তে মায়ের জরায়ুর থেকে, মায়ের জরায়ুর মধ্যে মোটা মোটা 7টা পর্দা আছে, 7টা পর্দা যখন ফেটে যায়, 1.5 থেকে 2 মিনিটের ভিতরে 8 থেকে 9 পাউন্ড রক্ত প্রবাহিত হয়। হয়তো বলবেন হুজুর 8 থেকে 9 পাউন্ড রক্ত মনে হয় বুঝি কম রক্ত, হাফ লিটারের একটা বোতল দেখা যায়, ওই বোতলে 4 থেকে 5 বোতল রক্ত খরচ করে আমাকে আপনাকে দুনিয়ার জমিনে নিয়ে আসছে। আপনি হয়তো বলবেন হুজুর এটা কম রক্ত, আমি আল্লাহর কসম করে বলতেছি, আমি চ্যালেঞ্জ দিয়া বলতে পারবো 1 বোতল রক্তের কোনো দরকার নাই। আপনার মায়ের সামনে যদি আপনি 1 গ্লাস রক্ত যদি আপনি নিয়ে যান, তামান দুনিয়ার ভিতরে সবাই অজ্ঞান হয়ে যাওয়ার আগে আপনার মা সবার আগে অজ্ঞান হয়ে যাবে। একবার জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। 3 নাম্বার লাথি যখন মারে, 3 নাম্বার লাথি কলিজার উপরে যখন মারে, কলিজার উপরে একটা পর্দা আছে, ওই পর্দাটা
পর্দাটার নাম হলো ডোন্ট টাচ এরিয়া। ওই পর্দাটাতে আঘাত লাগার সঙ্গে সঙ্গে মানুষ অজ্ঞান হয়ে যাবে। ওই সন্তানটা যখন মায়ের কলিজার উপরে যখন লাথি মেরে দিল, কলিজার পর্দাটা ফেটে গেল, মা অজ্ঞান হয়ে গেল, সন্তান আস্তে করে দুনিয়ার জমিনে বের হয়ে আসলো। কোরআনুল কারীমের ভিতরে ছোট্ট একটা ইশারাও আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। ও বান্দারে, তোমাদেরকে আমি কেমন করে দুনিয়ার জমিনে নিয়ে এসেছি তোমরা তা জানো না। এখানে তোমরা বলতে কোন কোন মুফাসসিরিনে কেরাম বলেন, তোমরা বলতে ওই সন্তান এবং মা নিজে কেমনে দুনিয়ার জমিনে আনলো এটা মাও জানে না, সন্তানও জানে না। ওই সন্তান দুনিয়ার জমিনে আসার পরে 15 সেকেন্ড থেকে 2 মিনিটের ভিতরে মা সন্তানের মুখ থেকে প্রথম একটা শব্দ যখন বের হলো উম্মা, ওই শব্দটার ভিতরে বিজ্ঞান বলে ওই শব্দটার ভিতরে মাইক্রোস্কোপ লাগালাম আর মায়ের কলিজার ভিতরে ইথার লাগায়া দেখলাম সন্তানের সর্বপ্রথম উম্মা ডাক মায়ের কান দিয়া কলিজা পর্যন্ত প্রবেশ করে। মায়ের কলিজার ওই ফাটা জায়গাটা সর্বপ্রথম সেলাই দিয়ে দেয়। একবার জোরে আওয়াজ দিয়ে বলা যাবে নাকি সুবহানাল্লাহ? এই সন্তানটা যতদিন মায়ের কাছে থাকে ততদিন মায়ের ওই কলিজাটা ব্যথা করে না। সন্তান যখন দূরে চলে যায়, যত দূরে যায় তত মায়ের কলিজার ভিতরে কুটকুট কুটকুট করে ব্যথা করে। বিদেশে সন্তান যদি মারা যায়, আরে দুনিয়ার জমিনে কাঠপক্ষী টের পাওয়ার আগে মা টের পায়। সেই মাকে ভুলে গেছো। আমি একটু দেখতে চাই আজকের এই ময়দানে কার কার মা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। 2 হাতখানা একটু দেখে আমার আল্লাহকে দেখায় দেন। হুজুররা ফতুয়া দিয়েছেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। পাশেই কবরস্থান আছে, এই দোয়াটা পড়লে নাকি বাবা মায়ের কবরের আযাব মাফ হয়। আমি ফতুয়ার বিরোধী না, নিজের বিবেককে একটু জিজ্ঞাসা করেন তো দেখি, নিজের বিবেককে একটু জিজ্ঞাসা করে দেখেন ওই বাবা মায়ের কবরের পাশে কয়দিন গেছেন? চরম শীতের রাত্রিতে বিছানায় প্রস্রাব করে বিছানা ভিজাইছেন, ভিজা জায়গায় আপনাকে আপনাকে না শোয়াইয়া মা ভিজা জায়গায় শুইছে, আপনাকে শুকনা জায়গায় রাখছে। সেই মায়ের কবরের পাশে কয়দিন গিয়া দোয়া করছেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমি মাওলানা মুমিনুল ইসলাম নওগাঁ থেকে এসে দোয়া করলে আমার দোয়া কবুল হতেও পারে, নাও হতে পারে, কিন্তু আপনি সন্তান পিতামাতার কবরের পাশে গিয়া যদি এই দোয়াটা পড়েন, আপনার চোখ থেকে যদি 1 ফোঁটা পানি ছেড়ে দেন, 1 ফোঁটা পানি চোখের কোণায় আসার আগে আল্লাহ রাব্বুল আলামিন ওই পিতামাতার কবরের আযাব মাফ করে দেয়। একবার চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। সেই পিতামাতার কবরে পাশে কয়দিন গেছেন? আপনাদেরকে অনুরোধ করব, আপনারা প্রতিদিন না পারেন সপ্তাহে একবার অন্তত পক্ষে জুমার নামাজ পড়ে বাবা মায়ের কবরের পাশে গিয়া রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা পড়তে রাজি আছেন? পড়তে রাজি আছেন? বলেন ইনশাআল্লাহ। পড়তে রাজি আছেন? যারা মুমিন হয় তাদের পুরস্কারের কথা বলছিলাম কয়টা? জোরে বলেন, বলছিলাম কয়টা? 10টা। বললাম মাত্র কয়টা? 3টা। বাকি আছে কয়টা? 7টা। আল্লাহ রাব্বুল আলামিন যদি কখনো কোনোদিন তৌফিক দেয়, সুযোগ দেয়, বাকি 7টা বলে যাব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাই